মাধ্যমিক ইতিহাসের ছাত্রছাত্রীরা তোমরা জানো যে ইতিহাস প্রশ্ন একটু ঘোরায়। তো সেই প্রশ্নগুলো আমার যেটুকু খবর এবছর উচ্চ মাধ্যমিকে তোমাদের যে ইতিহাস পরীক্ষা অবজেক্টিভ প্রশ্ন কিন্তু খুব সিম্পল পাবে না, একটু ঘোরাবে। যারা যত কম প্রশ্ন করবে তারা তত কম কমন পাবে, যত বেশি করবে। এবং কোন কোন প্রশ্ন এবারে সম্ভাব্য তা নিয়ে কিন্তু আজকের আলোচনা। তো জানো আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, দীর্ঘদিন ধরে আমার ছাত্রদের বোর্ডে র্যাঙ্ক করে আসছে, ইতিহাসে 100 পাচ্ছে। আজকে ইতিহাসে নেই কোনো ভয়, যাতে তোমরা পূর্ণ নাম্বারটা হাতায় তুলতে পারো তার জন্য আজকে উত্তর সহ তোমাদের আলোচনা করছি। অবজেক্টিভ প্রশ্ন তোমাদের কমন পাওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ অবজেক্টিভ তোমাদের থাকে 58, অর্থাৎ প্রায় 60% নাম্বার। 90-এর মধ্যে যদি 58 নম্বর প্রায় অবজেক্টিভ রইল, তাহলে আর বড় কোশ্চেন ইতিহাসে কোথায়? কাজেই তোমাদের 6টি 4 নম্বরে আর একটি 8 নম্বর, বাকি সবই কিন্তু অবজেক্টিভ। আজকে অবজেক্টিভগুলো ভালো করে অধ্যায়ভিত্তিক ভালো করে করো, আর এটা অবশ্যই একটু বেশি না করলে কমন পাবে না। তো কোন কোন প্রশ্ন তোমাদের আসবে জেনে নাও। যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো বন্ধু ও বান্ধবীদের অনেক অনেক বেশি পরিমাণে। এবং তোমরা অবশ্যই ভালো করে উত্তর সহ জেনে নাও যে এই অধ্যায় আজকে 3য় অধ্যায় ধরছি, মাধ্যমিক ইতিহাস 3য় অধ্যায়, যার নাম প্রতিরোধ ও বিদ্রোহ। এখান থেকে তোমাদের দেখিয়ে দেবো 1 নম্বর 2 নম্বর সমস্ত উত্তর, পাশাপাশি 4 নম্বর 8 নম্বর প্রশ্ন তোমাদের দেখিয়ে দেবো। উত্তরগুলো কিন্তু বড় কোশ্চেনে আমরা অবশ্যই পুরোটাই অবজেক্টিভ থেকে বড় প্রশ্ন হচ্ছে গোটাটাই কী কী উত্তর আছে, কেমন উত্তর লিখবে তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে t.me/বাগিশ এডুকেশন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এইখানে আঙুল করে ক্লিক করো, তুমি কিন্তু সমস্ত নোট সাজেশন গাইড পেয়ে যাবে আমাদের এখানে অন্তর্ভুক্ত হলে। চলো দেরি না করে তোমাদের যে মূল বিষয় প্রবেশ করি। দেখো মাধ্যমিক ইতিহাসে তোমাদের যে অধ্যায়টি আছে 3য় অধ্যায়, খুব ভালো করে দেখে নাও। এই অধ্যায় থেকে তোমাদের যে প্রথমে MCQ যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর সহ ভালো করে দেখে নাও, প্র্যাকটিস করে নাও। ভবানী পাঠক কে ছিলেন? অপশন হবে সি, সন্ন্যাসী বিদ্রোহ। সেকেন্ড কোশ্চেন যে কৃষ্ণদেব রায় যে অঞ্চলের জমিদার ছিলেন সেটি কী হবে? পুরা। তৃতীয় প্রশ্ন ভারতের প্রথম নীলকর কে ছিলেন? উত্তর জেমস মিল, লুই বোনার্ড। পরে কোশ্চেন চুয়াট বিদ্রোহ সংগঠিত কবে হয়েছিল, কোথায় হয়েছিল? উত্তর জঙ্গলমহলে। প্রশ্ন 5 ওয়াহাবি আন্দোলনের অপর নাম কি? উত্তর তারিকি মোহাম্মদিয়া। প্রশ্ন 6 ভারতবর্ষে ফরেস্ট ডিপার্টমেন্ট প্রথম কোথায় হয়েছিল, কবে হয়েছিল? উত্তর 1864। প্রশ্ন তোমাদের যে 7 নাম্বার আছে বুদ্ধভগত কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে কোল বিদ্রোহ। প্রশ্ন 8 হুল কথার অর্থ কি? উত্তর স্বাধীনতার জন্য লড়াই। প্রশ্ন 9 চুয়ার শব্দের অর্থ কি? উত্তর দুর্বৃত্ত ও নিজ জমি। প্রশ্ন 10 দেখো রংপুর বিদ্রোহের নেতা, উত্তর কী হবে? মৌলভী নুরুল উদ্দিন। প্রশ্ন 11 ভারতের নীল শিল্প গড়ে ওঠে কবে? উত্তর 1777 সালে। প্রশ্ন 12 ভারতীয় বন আইন পাস হয় কবে? 1865। প্রশ্ন 13 কোল বিদ্রোহের সূত্রপাত কবে হয়? উত্তর 1831। প্রশ্ন 14 তিতুমিরের নেতৃত্বে বিদ্রোহ হয় কবে? বারাসতে। প্রশ্ন 15 ঈশান রায় কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? উত্তর পাবনা বিদ্রোহে। প্রশ্ন 16 বিপ্লব কথার অর্থ কি? আমূল ও দ্রুত পরিবর্তন। প্রশ্ন দেখো তোমাদের 17 কে নিজেকে ধরতি আব্বা বলে ঘোষণা করেন? উত্তর হবে বিরসা মুন্ডা। প্রশ্ন তোমাদের 18 ব্রিটিশ সরকার পৃথক বন দপ্তর করেছেন কবে? উত্তর 1864। প্রশ্ন 19 উল ঘুনান কথাটি কোন উপজাতি বিদ্রোহের সঙ্গে যুক্ত? উত্তর মুন্ডা বিদ্রোহ। প্রশ্ন 20 বাংলা ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? উত্তর তিতুমির। প্রশ্ন 21 পাগলাপন্থী নেতা কে ছিলেন? উত্তর ফকির করিম শাহু। প্রশ্ন 22 নীল বিদ্রোহ সংগঠিত কবে হয়? উত্তর 1859-60। প্রশ্ন 23 নীল কমিশন কবে গঠিত হয়? উত্তর 1860। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান কবে ঘটে? উত্তর 1858। দেবী চৌধুরানী কি রচনা কে করেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাঁশের কেল্লা তৈরি কে করেছিল? তিতুমির। তারপরে দেখো প্রশ্ন 27 আনন্দমঠ উপন্যাস কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন 28 মুন্ডা বিদ্রোহের সূচনা কবে হয়? 1899। প্রশ্ন 29 সাঁওতাল বিদ্রোহের অপর নাম কি? খেরওয়ারি হুল। প্রশ্ন 30 সাঁওতালরা তাদের বাসভূমিকে বলতো কি? দামিন ইকোহো।
প্রশ্ন 31, ভারতের সর্বপ্রথম কৃষক বিদ্রোহ কোনটি? উত্তর সন্ন্যাসী ফকির বিদ্রোহ। প্রশ্ন 32, তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। প্রশ্ন 33, দিয়েত্রিস ব্র্যান্ডিস কোন দেশে বনাঞ্চল বিশারদ ছিলেন? উত্তর জার্মানির। প্রশ্ন 34, রাজা দুর্জন সিং কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? উত্তর চুয়ার বিদ্রোহ। প্রশ্ন 35, কোল বিদ্রোহের নেতা? উত্তর বুদ্ধ ভগত। প্রশ্ন 36, খুদকাঠি প্রথা কি? উত্তর জমিতে সমবায়ের মালিকানা। প্রশ্ন 37, সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় কবে? 1763 সালে। প্রশ্ন 38, বাংলা নীল চাষ শুরু কে করেছিল? লুই বোনার্ট। প্রশ্ন 39, মুন্ডা বিদ্রোহের নেতা কে হবে? বিরসা মুন্ডা। প্রশ্ন 40, ফরাজি শব্দের অর্থ কি? ইসলাম নির্দিষ্ট কর্তব্য। তাহলে নেক্সট হচ্ছে তোমাদের 1 নম্বর এক কথায় প্রশ্ন 4টা লিখতে হয়। দেখো সম্পূর্ণ বাক্যে। ভারতের ঔপনিবেশিক শাসনকালে প্রথম কবে বনাঞ্চল আইন পাস হয়? উত্তর 1865। তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতের কার প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস হয়? উত্তর দিয়েত্রিস ব্র্যান্ডিসের প্রচেষ্টায়। প্রশ্ন 3, কোন আইনের মাধ্যমে সংরক্ষিত অরণ্য আইন পাস হয়? উত্তর 1878। প্রশ্ন 4, কোল বিদ্রোহ কবে সংগঠিত হয়? উত্তর 1831-32। উত্তরবঙ্গে রংপুর বিদ্রোহ কবে সংগঠিত হয়? উত্তর 1883। কোন শব্দ থেকে চুয়ার শব্দ এসেছে? উত্তর 4। পাইকান কি? উত্তর পাইকান হচ্ছে পাইকদের ভোগ করা নিষ্কট জমিকে বলা হয়। প্রশ্ন 4, দামিনী কুহ কথা অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। প্রশ্ন 9, ভাগনাদির মাঠের নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? উত্তর সাঁওতাল বিদ্রোহ। প্রশ্ন 10, রংপুর বিদ্রোহ কবে হয়? উত্তর হচ্ছে 1783। ভিল বিদ্রোহ কবে হয়? 1819। প্রশ্ন, ভিল বিদ্রোহের নেতার নাম? উত্তর হিরিয়া শিবরাম। প্রশ্ন 13, কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহ পাওয়া যায়? উত্তর হচ্ছে আনন্দমঠ উপন্যাসে। তারপর দেখো প্রশ্ন 14, কে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত করেছিল? উত্তর আরবে আব্দুল ওয়াহাব। প্রশ্ন 15, ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে সৈয়দ আহমেদ। প্রশ্ন 16, তিতুমির কোথায় বাঁশের কিলা নির্মাণ করেন? উত্তর হচ্ছে 24 পরগনা বাদুড়িয়া থানা নারকেলবেড়িয়া গ্রামে। প্রশ্ন 17, কোন শব্দ থেকে ফরাজি শব্দটির উৎপত্তি হয়েছে? উত্তর আরবি শব্দ। প্রশ্ন 18, ফরাজি শব্দের অর্থ কি? উত্তর ইসলাম দ্বারা পবিত্র, বাধ্যতামূলক কর্তব্য। প্রশ্ন 19, ফরাজি আন্দোলনের প্রবর্তককে? উত্তর হাজি শরীয়ত উল্লাহ। প্রশ্ন 20, ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র কোনটা হবে? উত্তর পূর্ববঙ্গের ফরিদপুর। প্রশ্ন 21, দার উল ইসলাম কথার অর্থ কি? ইসলামের দেশ। প্রশ্ন 22, দুদুমের মৃত্যু কবে হয়? 1862। প্রশ্ন 23, পাগলাপন্থী বিদ্রোহের একজন নেতা কে ছিলেন? উত্তর হচ্ছে টিপু সাহু। আচ্ছা, এবার দেখো সত্য মিথ্যা। জানো সত্য মিথ্যা থেকে 4 নম্বর প্রশ্ন তোমাদের থাকে, এটি কিন্তু কম নাম্বার নয়, কিন্তু এই প্রশ্নগুলো করো। আচ্ছা, ঔপনিবেশিক অরণ্য আইন নির্ভর মানুষের সুবিধা করে দিয়েছিল। উত্তর হচ্ছে ভুল। প্রশ্ন, ঝুম চাষ অরণ্য নির্ভর মানুষের এক প্রকার কৃষি পদ্ধতি, এটা ঠিক। 1894 খ্রিস্টাব্দে জার্মান কৃষিবিদ ভয়েলকার ভারতে আসেন, ভুল। চুয়াররা জঙ্গলমলে বাসিন্দা ছিল, ঠিক। পাইকান গোচারণকর, উত্তর ভুল। শালবনীতে চুয়াররা বিদ্রোহ করেছে, ঠিক। বহিরাগত কৃষকরা দিকু নামে পরিচিত, ভুল। রাঁচি জেলায় প্রথম কোল বিদ্রোহ, ঠিক। সাঁওতাল বিদ্রোহের প্রতীক শালগাছ, ঠিক। মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা দেবতা সিংবোয়া, ঠিক। সন্ন্যাসী বিদ্রোহ 1763 হয়, ঠিক। মুসা শাহ কেবল কোল বিদ্রোহের নেতা, ভুল। পাগলাপন্থী বিদ্রোহের নেতা আছে সুলতান। নীল চাষের সঙ্গে এলাকা যুক্ত, ঠিক। 1768 সালে নীল চুক্তি আইন রদ হয়, ঠিক। 1840 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কায় বনাঞ্চল আইন পাস হয়, ঠিক। রেলের স্লিপার তৈরি কাঠ সংগ্রহের জন্য জমিদাররা উপজাতিদের প্ররোচিত করেছিল, ভুল। বাংলায় বিভিন্ন কৃষক বিদ্রোহকে বিপ্লব বলা হয়, ভুল। চুয়াররা ছিল জঙ্গলমহল অঞ্চলের অধিবাসী, ঠিক। দুর্জন সিং মেদিনীপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিদ্রোহ ঘোষণা করেন, এটা ঠিক। তাহলে এবং প্রশ্ন 21 দেখো, জঙ্গলমহল কোন বিদ্রোহে মেদিনীপুরে জঙ্গল সাঁওতাল ও কোল বিদ্রোহ মেদিনীপুরে জঙ্গলমহল সংগঠিত হয়েছিল, উত্তর ঠিক। তীর ও আম গাছের শাখা বিলি করে বিদ্রোহের বার্তা পৌঁছানো ছিল কোল বিদ্রোহের বৈশিষ্ট্য, ভুল। সুই মুন্ডা ছিলেন ভিল বিদ্রোহের নেতা, ভুল। রাজমহল অঞ্চলের দামিনী কোহ ছিল নীল বিদ্রোহের বাসস্থান, ভুল। বিপানচন্দ্র সাঁওতাল বিদ্রোহকে নিম্নস্তরের বিদ্রোহ বলেছেন, ভুল। আসামের চা বাগানে কোলদের শ্রমিক রূপ বানানো হতো, এটা ভুল। চিল নায়ক মুন্ডা বিদ্রোহের নেতা, ভুল। ওয়াবি শব্দ অর্থ সাম্প্রদায়িকতা, ভুল। তিতুমিরের প্রকৃত নাম মোহাম্মদ মহসিন, ভুল। তিতুমির প্রধানত আব্দুল ওয়াহাবের দ্বারা অনুপ্রাণিত, এটা ভুল। দুদুমিয়া নিজেকে বাদশাহ হিসেবে ঘোষণা করেছেন, এটা ভুল। রায়াতওয়ারি প্রথা ছিল নিকট দিয়ে বিপজ্জনক, এটা ঠিক। দীনবন্ধুতে পূর্ব নাম ছিল কৃষ্ণকুমার মিত্র, এটা
ভুল ভুল বা ঠিক থেকে 4টা প্রশ্ন। বিবৃতি থেকে তোমরা দেখো 4টা কোশ্চেন কী কী আছে। ঔপনিবেশিক আমলে ভারতে অরণ্য আইন পাস হয়, এটা রেলের স্লিপারের জন্য কাট লাগা। মাত্র 4টি প্রশ্ন আছে। 2 নম্বর দেখো সেকেন্ড কোশ্চেন কী আছে, যে তিতুমিরের নেতৃত্বে পরিচালিত ওহাবি আন্দোলন মূলত ওহাবি আন্দোলনের থেকে পৃথক। এই উত্তরটা হবে অপশন যে ক আছে, অর্থাৎ তিতুমির আন্দোলন জমিদার বিরোধী খাজনা বিরোধী রূপ ধারণ করেছিল। প্রশ্ন দেখো 3 নম্বর, সন্ন্যাসী ও ফকিরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এই উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ সন্ন্যাসী ও ফকিরদের ধর্মস্থানে যাওয়ার ক্ষেত্রে ইংরেজরা বাধা নিষেধ আরোপ করেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে, এটা কী হবে? উত্তর সি, দুদু মিয়ার উত্তরাধিকারীদের ধর্ম সংস্কার মনোনিবেশ করেছিল। আচ্ছা, তোমাদের বিবৃতি দেখো 4 নম্বর আছে, ম্যাচিং কয়েকটি ইম্পর্টেন্ট দেখো, এটা কমন পেয়ে যাবো অধ্যায়ভিত্তিক করলে। 1865 এর উত্তর বি হবে, অর্থাৎ ভারতীয় বনাঞ্চল। প্রথম আদিবাসী, এর উত্তর এ হবে চুয়ার বিদ্রোহ। উপজাতি বিদ্রোহ এ ডি হবে, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ। বাসের কেল্লা এর অপশন সি হবে তিতুমির। এবার সেকেন্ড কোশ্চেন, হুল এর উত্তর বি, অর্থাৎ বিদ্রোহ। ক্যাপ্টেন উইলকিন্স এর উত্তর এ কোল বিদ্রোহ। দামিনিকো এর উত্তর সাঁওতাল বিদ্রোহ ডি। মুন্ডা বিদ্রোহ এর উত্তর সি, অর্থাৎ বিরসা মুন্ডা। থার্ড কোশ্চেন দেখো, নবজাগরণ অপশন এখানে যেটা আছে অপশন এখানে সি, সি মানে হচ্ছে দেখো ওয়াহাবি, এখানে যেটা আছে ওয়াহাবি। তারপরে তোমার হচ্ছে গোলাম হোসেন এর উত্তর এ, অর্থাৎ তিতুমির। তারপরে তোমার হচ্ছে যে এখানে মোহাম্মদ মহসিন ডি উত্তর দুদু মিয়া। হিন্দু প্যাট্রিয়ট বি উত্তর, অর্থাৎ বি উত্তর মানে তোমার হচ্ছে এখানে যে নীল বিদ্রোহ। তারপরে দেখো তৃতীয় প্রশ্ন যেটা আছে, স্তম্ভ মেলাও। বিরসা মুন্ডা এর উত্তর সি, মুন্ডা বিদ্রোহ। তিতুমির এর উত্তর এ, ওহাবি আন্দোলন। ভবানী পাঠক এর উত্তর ডি, সন্ন্যাসী বিদ্রোহ। সিধু কানু এর উত্তর ডি, সন্ন্যাসী বিদ্রোহ। শূন্যস্থান 4টা থাকে। রংপুর বিদ্রোহ যার বিরুদ্ধে তিনি হলেন কে? উত্তর হবে দেবী সিংহ। তারপরে দেখো যে প্রশ্ন আছে, বাংলা ওহাবি আন্দোলনের বিদ্রোহ হয়, এর উত্তর দেখো দেওয়া আছে এখানে, পরপর করে দেয় বারাসত। তারপর 3 নম্বর, তিতুমিরের বাহিনীর সেনাপতি ছিলেন কে? 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তোমার এখানে গোলাম মাসুম। ও ওয়াজিদ আলী শাহ ছিলেন ড্যাশ নবাব, এর উত্তর অযোধ্যার। প্রশ্ন 5, খুদকাটি প্রথা ড্যাশের মধ্যে প্রচলিত, উত্তর হচ্ছে মুন্ডাদের। প্রশ্ন 6, ভবানী পাঠক ছিলেন ড্যাশ বিদ্রোহের নেতা, উত্তর সন্ন্যাসী বিদ্রোহ। 8 নম্বর কোশ্চেন, ড্যাশ খ্রিস্টাব্দে ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়, এর উত্তর হচ্ছে তোমার 1864। তারপর তোমার 9 নম্বর হচ্ছে ড্যাশ আন্দোলনের মূল কেন্দ্র ছিল বাহাদুরপুর, এর উত্তর হচ্ছে তোমার ফরাজি। 10 নম্বর শেষ প্রশ্ন, মীর নিসার আলী ড্যাশ নামে পরিচিত, উত্তর তিতুমির। এবার চলে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর 2 × 11 22টি কোশ্চেন থাকে, তোমাদের জানো। ফার্স্ট কোশ্চেন, কোন কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল গঠিত? উত্তর মেদিনীপুর, বাঁকুড়া, ধলভূম, বর্তমানে ঘাটশিলা অঞ্চল নিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বৃহৎ অঞ্চলে জঙ্গলমহল। চুয়ার বিদ্রোহ কখন, কোথায়, কাদের মধ্যে হয়? 1767-68 খ্রিস্টাব্দ থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 দশক ধরে মেদিনীপুর, বাঁকুড়া, ধলভূম, বর্তমান ঘাটশিলা জুড়ে চুয়ার বিদ্রোহ হয় এবং ঘড়ই, খয়রা, মাঝি এদের মধ্যে বিদ্রোহ হয়েছিল। তোমাদের পুরোটাই কিন্তু আমাদের পিডিএফ আকার দিয়ে দেবো, অবশ্যই তোমরা সেখানে সদস্য হও। আচ্ছা, কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহের নাম কী ছিল? উত্তর হচ্ছে চুয়ার বিদ্রোহ। এই বিদ্রোহের নেতার নাম কী হবে? জগন্নাথ সিং ও দুর্জন সিং। আচ্ছা, এছাড়া তোমাদের একটা পেড কোর্স আছে, তোমার বাড়িতে একদম পুরো হোয়াটসঅ্যাপও পেয়ে যাবে, 9434160271। তো কত খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ সংগঠিত হয়? 1820। এবং এই বিদ্রোহের 2 নেতার নাম কী হবে? এই বিদ্রোহের নেতার নাম হচ্ছে 1831-32 ব্যাপক আকার ধারণ নেতা হচ্ছে বুদ্ধব জুয়া ভগত। প্রশ্ন 5, সাঁওতাল বিদ্রোহ কোথায় শুরু হয়, কবে কোথায় হয়? উত্তর হচ্ছে 1855 খ্রিস্টাব্দ 30 জুন। সিধু কানুর নেতৃত্বে 10,000 সাঁওতাল ভাগনাদির মাঠে জমায়েত হয়ে সংকল্পনায় এবং পাঁচকাঠিয়া বাজারে 5 জন মহাজনকে দিঘি থানার অত্যাচারে দ্বারা হত্যা করে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। প্রশ্ন 6 দেখো, সাঁওতাল পরগনা কি? সাঁওতাল পরগনা হলো সাঁওতালদের জন্য একটি পৃথক রাজ্য। সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার এই পরগনা গঠন করতে বাধ্য হয়েছিল। এই পরগনায় সাঁওতালদের শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার দেওয়া হয়েছিল। প্রশ্ন 7, খুদকাটি প্রথা কি? মুন্ডারা নিজেদের জমিতে যৌথ মালিকানার ভিত্তিতে, খুব ইম্পর্টেন্ট, খুদকাটি প্রথা চাষ করত। খুদকাটি শব্দের অর্থ
জনগোষ্ঠী যৌথ মালিকানা। ঔপনিবেশিক শাসনকালে যৌথ মালিকানার চাষ বাতিল করা হয় এবং ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয়। তারপরে প্রশ্ন হচ্ছে 8, বিরসা মুন্ডার নেতৃত্বে উলগুলান বা সশস্ত্র বিদ্রোহ কবে শুরু হয়, কবে এই বিদ্রোহের অবসান ঘটে? উত্তর, বিরসা মুন্ডার নেতৃত্বে উলগুলান বা তোমাদের সশস্ত্র বিদ্রোহ শুরু হয় 1890 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর এবং 1900 খ্রিস্টাব্দ 2রা জুন বিরসা মুন্ডার মৃত্যুর পর এই বিদ্রোহের অবসান ঘটে। প্রশ্ন 9, বিরসা মুন্ডা কবে ব্রিটিশ বাহিনীর হাতে বন্দী হন এবং কবে মৃত্যু হয়? উত্তর হচ্ছে 1900 খ্রিস্টাব্দে 3রা ফেব্রুয়ারি বিরসা মুন্ডা ব্রিটিশ বাহিনীর হাতে বন্দী হন এবং রাঁচি জেলে বন্দী হয়ে থাকেন। রাঁচির জেলে বন্দী অবস্থায় বিরসা মুন্ডার 1900 খ্রিস্টাব্দের 2রা জুন কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কিনারাম বেচারাম কি? উত্তর হচ্ছে দোকানদাররা যখন সাঁওতালদের কাছ থেকে ফসল কিনত তখন তারা জমিদার ঠকানোর জন্য প্রয়োজনের তুলনায় বেশি ওজনে যে ভুয়ো বাটখারা ব্যবহার করতো সেই বাটখারা কিনারাম। আবার দোকানদার যখন সাঁওতালদের কাছে কিছু বিক্রি করতো তখন তারা এক ধরনের প্রয়োজনের তুলনায় কম ওজনে ভুয়ো বাটখারা ব্যবহার করতো, এই বাটখারার নাম বেচারাম। প্রশ্ন, কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে এবং এই বিদ্রোহের 2 নেতার নাম? উত্তর হবে আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের। এই বিদ্রোহের নেতা ভবানী পাঠক এবং মজনু শাহ। খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। প্রশ্ন 12, সন্ন্যাসী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়, পরবর্তীকালে তা কোথায় ছড়িয়ে পড়ে? উত্তর, সন্ন্যাসী বিদ্রোহ সর্বপ্রথম ঢাকাতে শুরু হয়, পরবর্তীকালে তা দাবানলের মতো রংপুর, দিনাজপুর, বগুড়া, মালদা, কোচবিহার, ফরিদপুর, ময়মনসিংহ প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে। তারপরে দেখো প্রশ্ন 13, সন্ন্যাসী বিদ্রোহ কেন সংগঠিত হয়? উত্তর, 76 মন্বন্তরের ফলে উত্তর বাংলার গরিব চাষিদের দারিদ্র্য চরমে পৌঁছায় এবং তা প্রতিকারের জন্য তারা মরিয়া হয়ে ওঠে। ফলে ভবানী পাঠক, মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী প্রমুখের নেতৃত্বে বিদ্রোহ শুরু হয় 1763 খ্রিস্টাব্দে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেত্রী হলেন দেবী চৌধুরানী। প্রশ্ন 14, ওয়াহাবি কথার অর্থ কী? ভারতে এই আন্দোলন সর্বপ্রথম কে শুরু করেছিলেন এবং কোথায়? উত্তর, ওয়াহাবি কথার অর্থ ইসলামের ধর্মের নবজাগরণ। এই আন্দোলনের সর্বপ্রথম মোহাম্মদ ইবন আব্দুল ওয়াহাব 1703 থেকে 83 খ্রিস্টাব্দে আরবে শুরু করেছিলেন। দিল্লির প্রখ্যাত সন্ত শাহ ওয়ালি উল্লাহ ভারতে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত করলেও রায়বেরেলির সৈয়দ আহমদ ব্রেলভি ভারতে এই আন্দোলনের প্রকৃত প্রবর্তক। কে ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনকে জনপ্রিয় করে তোলেন এবং তার স্লোগান কী ছিল? উত্তর, ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনের জনক হচ্ছে উত্তরপ্রদেশের রায়বেরেলির সৈয়দ আহমদ ব্রেলভি। তিনি এই আন্দোলনকে ভারতবর্ষের সবথেকে বেশি জনপ্রিয় করেছিলেন। তার স্লোগান কী ছিল? পবিত্র কোরআনে ফিরে যাও। প্রশ্ন 16, ওয়াহাবি আন্দোলনের মূল লক্ষ্য কী? উত্তর, 1, ভারতে ইসলাম ধর্মের সংস্কার সাধন ও পুনরুজ্জীবন। 2, ইসলাম ধর্মের থেকে কুসংস্কারগুলি দূর করা। 3, ভারতবর্ষকে দার উল ইসলামে পরিণত করা। 4, শোষণকারী ইংরেজকে ভারত থেকে বিতাড়িত করা। প্রশ্ন 17, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলায় এই আন্দোলনের প্রধান ঘাঁটি কোথায় ছিল? উত্তর, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির বা মীর নিসার আলী। আর বাংলায় এই আন্দোলনের প্রধান ঘাঁটি ছিল উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া থানার নারকেলবেড়িয়া গ্রামে। প্রশ্ন 18, তিতুমিরের বারাসত বিদ্রোহের লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল? উত্তর, তিতুমিরের নেতৃত্বে বাংলা অভিযানের উদ্দেশ্য কী ছিল? উত্তর হচ্ছে তিতুমিরের বারাসত বিদ্রোহের লক্ষ্য। দুটো প্রশ্ন ঘুরিয়ে আসে, অথবা প্রশ্ন হচ্ছে তিতুমিরের ফার্স্ট কোশ্চেন দেখো, তিতুমিরের বারাসত বিদ্রোহের লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল, অথবা তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? এই উদ্দেশ্যের উত্তর কী হবে? উত্তর, তিতুমিরের বারাসত বিদ্রোহের লক্ষ্য বা উদ্দেশ্য ছিল 1, ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে এই ধর্মকে পরিশুদ্ধ করা। 2, জমিদার ও নিরকর শ্রেণীর শোষণ থেকে কৃষক সমাজকে মুক্ত করা। 3, ঔপনিবেশিক শাসন এবং শোষণ যন্ত্রের বিরুদ্ধে হিন্দু মুসলিমদের ঐক্য আন্দোলন গড়ে তুলেছিলেন। আচ্ছা, এবার তোমাদের 4 নম্বর প্রশ্ন দেখে নাও। এগুলো শুধু কোশ্চেনগুলো বলছি। সাঁওতাল বিদ্রোহের ফলাফল 4 নম্বর আসতে পারে ঘুরিয়ে। তোমাদের এইভাবে পয়েন্ট করবে, তোমাদের 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ, তারপরে তোমাদের সেকেন্ড প্রশ্ন হচ্ছে যদি লিখতে চায় চুয়ার বিদ্রোহ ভূমিকা এবং এইভাবে উত্তর লিখবে সংক্ষেপে বিদ্রোহের কারণ, বিদ্রোহের প্রসার, বিদ্রোহ দমন। ঠিক আছে, মন্তব্য যেগুলো তোমাদের খুব ছোট করে সহজে লেখা। 4 নম্বর বেশি লিখলেই নাম্বার কমে যাবে। লিখতে হবে 7 থেকে 8টি বাক্যের মধ্যে। কোল বিদ্রোহ টিকা, সেখানে এভাবে ভূমিকা, বিদ্রোহের কারণ, তোমাদের যে বিদ্রোহের সূচনা, বিদ্রোহ অবসান। ঠিক আছে, এইভাবে লিখবে।
সন্ন্যাসী ফকির বিদ্রোহ যেখানে আছে সেখানে তোমাদের বিদ্রোহের কারণ, তীর্থকর, রাজস্বের কর, মধ্যসত্যদের অত্যাচার, বিদ্রোহের ব্যাপ্তি, বিদ্রোহের নায়কবৃন্দ, বিদ্রোহের চরিত্র, ঠিক আছে করবে। 8 নম্বরের ক্ষেত্রে যদি প্রশ্ন আসে তো সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল, সেক্ষেত্রে ভূমিকা, বিদ্রোহের কারণ তার আন্ডারে খাজনার হার, উচ্চ সুদে ঋণ, কম মজুরি, ফলাফল তার দাসের সঞ্চার, আর্থিক বিপর্যয়, গণসংগ্রাম, এগুলো এভাবে লিখবে। ধর্মীয় নমনের সিদ্ধান্ত, উপসংহার। তারপরে মুন্ডা বিদ্রোহ যদি টিকা আসে কারণ ফলাফল, তাহলে ভূমিকা, বিদ্রোহের কারণ, ঔপনিবেশিক শোষণ, অত্যাচার, করের বোঝা, খুদকাটি প্রথা অবসান, ফলাফলের ক্ষেত্রে তোমরা প্রজাসত্ব আইন পাস, রাজনৈতিক চেতনার জাগরণ, বিরসা মুন্ডার জন্ম, উপসংহার এভাবে লিখবে। অভাবী আন্দোলন লক্ষ্য এবং তিতুমিরের আন্দোলন যদি হয় 3+5, তাহলে ভূমিকা দেবে, অভাবী আন্দোলন লক্ষ্য লিখবে। তারপরে দেখো যে নৈতিক আধ্যাত্মিক আদর্শ লিখবে, ব্রিটিশ শাসকের বিরোধিতা, তিতুমির অভাবী আন্দোলন তার লক্ষ্য, ঠিক আছে, জমিদার রায়ের তিতুমিরের সংঘাত, তিতুমিরের মৃত্যু এবং অবশেষে উপসংহার তো দিতেই হবে। তারপরে নির্বিদ্রোহের কারণ ফলাফল থাকলে সেক্ষেত্রে নির্বিদ্রোহের কারণ চরম বঞ্চনা, দাদন প্রথা, উৎপীড়ন, তোমাদের যে পঞ্জিকা পত্র গুরুত্ব, ফলাফলের ক্ষেত্রে চাষবাস, কৃষকদের স্বেচ্ছাধীন, জাতীয় ঐক্য, দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং উপসংহার দিতে হবে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিকে ইতিহাসে ভালো ফল করতে হলে অবজেক্টিভ প্রশ্ন তোমাকে গুরুত্ব দিতেই হবে। তোমাদের 1 নম্বর 2 নম্বর সমস্ত উত্তর আলোচনা করলাম। এই উত্তরগুলো সমস্ত PDF আকারে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে t.me/bagishieducation, এখানে তোমরা অবশ্যই করতে পারো। বা তোমাদের যদি বাড়িতে নোট সাজেশন গাইড প্রয়োজন হয়, সেটাতে পেড কোর্স আছে খুব অল্প মূল্যে বিনিময়, সেখানে 9434160271 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর নাহলে সম্পূর্ণ ফ্রি টেলিগ্রাম চ্যানেল, সেখানে তো যা চাইবে তাই পাবে। আমরা প্রত্যেক দিন যেগুলো করছি সেগুলো PDF আকারে তোমাদেরকে সার্ভ করছি, যাতে মাধ্যমিক পরীক্ষা ইতিহাসে খুব ভালো হয়। তার জন্যই তোমাদের অবজেক্টিভ প্রশ্ন ঘোরাতেই পারে। আর ভালো করে অধ্যায়ভিত্তিক অবজেক্টিভ প্রশ্ন 1 নম্বর 2 নম্বর সমস্ত করো, কারণ সত্য মিথ্যা অনেকের ভুল হয়, আমরা দিলাম, বিবৃতি অনেকের ভুল হয়, আমরা দিলাম, এবং তোমাদের যে এক কথায় বা অনেকে পারে প্রশ্নগুলো ঘোরায়, MCQ বেশ প্রশ্ন ঘোরায়, আমরা এখানে দেওয়া হলো। মাধ্যমিকে ইতিহাসে খুব খুব ভালো ফল করতে হলে অবশ্যই বলবো তোমরা সঙ্গে থাকো, অধ্যায়ভিত্তিক উত্তর তোমাদের আলোচনা হচ্ছে। আর অবশ্যই প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করো, এবং মাধ্যমিকের শেষ আপডেট পেতে হলে সঙ্গে থাকতেই হবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।